बीजेपी बीजेपी पाइजे ऐसे बोलते मैं भी बीजेपी का ठेकेदार है, अभी मैं कांग्रेस का सहारा लेना पड़ रहा है। तो वो लोग मारेगा तो मैं कहाँ जाएगा, बोलिए आप लोग। ऐसे कोई बात नहीं सर, मैं जेन्युइन काम कर रहा है। अभी एक तरफा चल रहा है सर, एक तरफा चल रहा है। प्रॉब्लम क्या है सर? काम चल रहा है, 20 लाख रुपया मांग रहा है, 20 लाख रुपया मांग रहा है। अगर एक तरफ हो जाता तो कल जैसे कॉल आया मैं तुरंत गया। ना आपका तो रिजल्ट चल गया सर। और ये आज का भी जो भी है हम तो इधर ही है। आप लोगों का मुद्दा हम लोगों को चाहिए सर, 100% लेकिन है उसका भी इन्वेस्टिगेशन। सर जी मेरा घर सरहदीपुर का आदमी देखा, मेरा गौतमपुर किया, मेरे को मेरा मिसेस के ऊपर टर्चर किया, मेरा एक मामी को वॉन्डेड किया। उसी रिगार्डिंग मेरा नाम पे संदीप का बच्चे आप लोग का हायर अथॉरिटी यहाँ पे लेके मेरा एक इन्वेस्टिगेशन तो हमारा काम। বিগত দুদিন ধরে কৈলাসরে অগ্নিগর্ভ অবস্থা, বিশেষ করে কংগ্রেস বিধায়ক বিরোধী সিনহা দাবি করছেন যে অবস্থার জন্য বিজেপি দল দায়ী, বিজেপির দুই গোষ্ঠীর মানে মারামারি বা রাষ্ট্রবাদী দুই গোষ্ঠীর ঝগড়া। এ ব্যাপারে আপনি কি মতামত থাকবে? এবং যিনি ঠিকাদার আব্দুল মান্নান নিজেকে দাবি করছেন উনি একজন বিজেপির কর্মী, আদতেও কি আব্দুল মান্নান যিনি ঠিকাদার উনি কি বিজেপি দলের কর্মী নাকি? নমস্কার। গত দুদিন থেকে কৈলাসের অগ্নিগর্ভ পরিস্থিতি এটা ঠিক, আমি ছিলাম না এখানে, আমি খবর পেয়েছি এই ধরনের একটা বিষয়। তো প্রথম কথা হচ্ছে আমি জানি না কী জন্য সেখানে আব্দুল মান্নানের সাথে তার ঠিকাদারি একটা সংঘর্ষ হয়েছে। আব্দুল মান্নান নিজেকে বিজেপি বলে দাবি করছেন। তো আমি যতটুকু জানি যে আব্দুল মান্নান কোনোদিনই ভারতীয় জনতা পার্টি কোনো পতাকা হাতে নেননি, কোনো ফ্ল্যাগ হাতে নেননি, বা উনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে জয়েন করেছেন এই জন্য কোনো খবর আমাদের নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কোনো ঠিকাদার সংগঠন নেই। ঠিকাদারি কাজ হচ্ছে যার যার ব্যক্তিগত, যার যার প্রফেশন, যে যে ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আমাদের পার্টির অনেক আছেন, কেউ ঠিকাদারের সঙ্গে যুক্ত আছেন, কেউ ট্র্যাডিশনাল বিজনেস করছেন, কেউ কৃষিকাজ করছেন, বিভিন্ন জনের তার নিজস্ব কাজ করছেন। তো উনি যে নিজেকে বিজেপি বলে দাবি করছেন এবং উনি দাবি করছেন, পাশাপাশি আমাদের কৈলাসরের যিনি মাননীয় বিধায়ক বিরোধী সিনহা উনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। আমার কাছে খবর আছে সেদিন পাইতবার যেদিন গন্ডগোল হয়েছে সেদিন বিধায়কের গাড়ি থেকে নাকি ধারালো অস্ত্রশস্ত্র সেখান থেকে বের করা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি, বা আমি কিছু কিছু এখানে যারা বিভিন্ন সংবাদপত্রে যে ছবিগুলো উঠে এসেছে সেখানে দেখেছি যে অধিকাংশ এখানে যারা সংঘর্ষের সঙ্গে লিপ্ত ছিল তারা কিন্তু শহর উত্তরাঞ্চলের অনেকেই আমাদের পরিচিত না, অনেক মুখগুলো আমি অপরিচিত। তো যেহেতু মান্নানবাবু নিজেকে বিজেপি বলে দাবি করছেন, আমি মান্নানবাবুর কাছে জানতে চাই বিগত পুজোর সময় উনি পারমিশনের, অর্থাৎ পুজোর সময় গাড়ি নিয়ে বের হওয়ার জন্য যে পারমিশন, সেই পারমিশনে সিপিএমের লেটার পেটে করে সিপিএমের 2জন লিডার এবং মান্নানবাবু 3 জনের পাস, অর্থাৎ বিকাল পাস নিয়েছেন তারা সিপিএমের পেডে। ওনার যদি বিকাল পাস লাগতো, উনি যদি বিজেপি করতেন তাহলে নিশ্চয়ই আমি জেলা সভাপতি আছে অথবা কৈলাসের মণ্ডল সভাপতি আছেন, ওনাদের সাথে আলোচনা করতেন, আমরাই পাসের ব্যবস্থা করে দিতাম বা আমাদের লেটার পেডে আমরা পাস ওনার জন্য বের করে দিতাম। তো এটাই প্রমাণ করে যে উনি ভারতীয় জনতা পার্টি শুধু নাম ধুয়ে খাচ্ছেন। যেহেতু ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, উনি নিজেকে শাসক দলের ঠিকাদার বলে পরিচয় দিয়ে উনি এককভাবে সমস্ত ছোটো ছোটো কন্ট্রাক্টর বা ঠিকাদারের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন সবার কাজগুলো নিজে ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা উনি করছেন। পাশাপাশি আমাদের কংগ্রেস বিধায়ক এই পরিস্থিতিকে কাজে লাগে ঘোলা জলে মাছ তৈরি করার জন্য উনি বলছেন বিজেপি সংঘর্ষ, সেটাকে বিজেপি কোনো সংঘর্ষ না। আমি কিছু কিছু সংবাদপত্রে দেখেছি যেখানে রাষ্ট্রবাদী দুই গোষ্ঠীর সংঘর্ষ, সেটা কিন্তু আমি খুব নিন্দা করছি এবং এটা আমরা মানি না যে রাষ্ট্রবাদী দুইটা সংগঠন এই ধরনের কিছু হয়। আর ঠিকাদারি অ্যাসোসিয়েশন রাষ্ট্রবাদী বা রাষ্ট্রবিরোধী ধরনের কোনো মন্তব্য আমি করবো না, কারণ ভারতীয় জনতা পার্টির কোনো ঠিকাদারি অ্যাসোসিয়েশন ভারতীয় জনতা পার্টির নেই। ভারতীয় জনতা পার্টি ঠিকাদার যারা কাজের সাথে যুক্ত তারা হতে পারে, ভারতীয় জনতা পার্টি কেউ সমর্থন করতে পারে, কেউ কংগ্রেসের সমর্থন করতে পারে, কেউ সিপিএমের সমর্থন করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত প্রফেশনে তারা কাজ করছেন। কাজেই এখানে মান্নানবাবু ভারতীয় জনতা পার্টির নাম ধরে যেটা বলছেন এটা সর্বৈব ভিত্তিহীন, তোমরা বিশ্বাস করে না। ঠিকাদার আব্দুল মান্নান কি কোনোদিন ঠিকাদারি কোনো ঝামেলা নিয়ে আপনার কাছে এসেছিলেন? কোনো দিন কোনো ঠিকাদারি ঝামেলা নিয়ে আব্দুল মান্নান আজকে পর্যন্ত আমাদের সাথে দেখা করেননি বা কোনো কথাও বলেননি। বিগত সময়েও বিভিন্ন সময়ে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয়েছে, বিভিন্ন কাজ নিয়ে সেখানে ঝামেলা হয়েছে, কিন্তু কখনো উনি, আমি জেলা সভাপতি হিসেবে উনি কখনো আমাকে সেটা বললেননি বা আমার নলেজে সেই বিষয়টা নেই।